ঈদের আনন্দমাখা বিকেল যে রক্তিম হয়ে বিষাদে ছেয়ে যাবে তা হয়তো কল্পনাতেও ছিল না হতবাগা পরিবারগুলোর। রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে প্রাণ যায় ৫ যাত্রীর। গুরুতর আহত হন আরও অন্তত ৫ জন। তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। সদরঘাট আর হতাহতের পরিবারে এখন বিষাদের সুর। দুর্ঘটনাস্থলে এখন ছোপ ছোপ রক্তের দাগ। লঞ্চঘাটের সুন্দর পরিবেশ যে মুহূর্তেই বিষাদের রূপ নেবে তা কেই বা জানত। ঈদের ঝক্কি পেরিয়ে নিরিবিলি যেতে চেয়েছিল গ্রামে, যেখানে দেখা মিলবে প্রিয়জনের, কিন্তু ঘরমুখী সেই আনন্দযাত্রা রূপ নিল সব যাত্রায়। সদরঘাটে ফলের ক্রেস্টে হেলান দিয়ে পড়ে আছেন রক্তাক্ত একজন, তার পায়ের উপর মাথা রেখে পড়ে আছেন আরেক নারী। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। পাশে বসে মাতম করছেন পাগলপ্রায় আরেক নারী। রক্তে পিচ্ছিল হয়ে যাওয়া দুই হাতে ফোন টিপে বলছেন সব শেষ হয়ে গেছে। ওই পরিবারের পাশেই টি শার্ট পরা আরও 2 জন পড়ে আছেন। নিজেদের রক্তেই ভিজে গেছে তাদের দেহ। এমন ভয়ানক দুর্ঘটনার অভিজ্ঞতা নিয়েই বাড়ি ফিরতে হয় অন্যান্য প্রত্যক্ষদর্শী যাত্রীদের। মিটফুর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নিহত 5 জনেরই মাথায় আঘাত লাগে। আহতদের চিকিৎসা চলছে। ঢাকা নদীবন্দর ট্রাফিকের যুগ্ম কমিশনার জয়নাল আবেদিন জানান, ফারহান 6 লঞ্চ পার্কিং করার সময় তাশরিফ 4 লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে রশি ছিঁড়ে যায়। ফলে যারা লঞ্চে উঠছিলেন তারা 2 লঞ্চের মাঝখানে চাপা খেয়ে অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ঠাকুরগাঁও সদরের নিশ্চিন্তপুর এলাকার রবিউল, পিরোজপুর মঠবাড়িয়া থানার মাটিচোরা গ্রামের বিল্লাল, তার স্ত্রী মুক্তা ও তাদের 3 বছরের মেয়ে সাইমা এবং পটুয়াখালীর রিপন হাওলাদার। দুর্ঘটনার পর এমবি তাশরিফ ও এমবি ফারহানের রুট পারমিট বাতিল করেছে বিআইডব্লিউটিএ। আটক করা হয়েছে 2 লঞ্চের চালক ও কর্মীদের। ঘটনা তদন্তে পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিস। মাইদুর রহমান রুবেল, কালবেলা।